অঙ্গিনা ছাড়ি গড়া সোনা অনি গেল সুরাধুনী গঙ্গার দিকে চলছে, অগণিত ভক্ত সঙ্গে চলছে। বাবা, চুম্বক যেদিকে যায় আলপিন গুলা কি করে? হ্যাঁ, চুম্বক যেদিকে যায় ছোট ছোট আলপিন যেগুলো আছে দেখবেন চুম্বকের গায়ে লাগে না? তো গৌর চুম্বক যেদিকে যায় ভক্তরাও তার সঙ্গে পেছনে পেছনে ছুটে চলেছে। আর মুখে তার একটাই নাম, কি নাম? সবাই মিলে গাইছে, বলা হরি বল 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 হরি বল। ও মায়েরা, গৌরের সঙ্গে আমরা কি নাম গাইব না গো? হ্যাঁ, আচ্ছা বাবা, করতাল শব্দের অর্থটা কি? হ্যাঁ, করতাল, কর শব্দের অর্থ কি? হ্যাঁ, হাত। আর হাতে যে তালটা দেওয়া হয় এইটাই তো করতাল। তো গৌর যদি এখানে কীর্তন করি, এখানে গায়, আমরা যে আজ এই কীর্তনে এসেছি উদ্দেশ্যটা কি গো? আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের উদ্দেশ্য কি? হ্যাঁ, কীর্তনে যাব, প্রসাদ হবে, খাবো। আর অনেক জায়গা থেকে কীর্তনিয়ারা আসবেন, ভালো করে নাচবেন, গাইবেন, এটা দেখবো, এটাই কি মুখ্য উদ্দেশ্য? না, এটা একটা বাজার বাবা। গোটা জীবন কিন্তু ক্রয় করার জীবন। এখন যদি সঞ্চয় না করতে পারে, যাবার বেলা কিন্তু মনে রাখবেন পারে বসে কাটতে হবে। আর এখন যদি পুঁজিটা বানাতে পারেন, যারা বানাতে পারে তারা হরি বলিয়া যায়, হরি বলিয়া যায়, চলিয়া বলিয়া যায়, চলিয়া বলিয়া যায়, চলিয়া হরি বলিয়া যায়, চলিয়া হরি বলিয়া যায়, চলিয়া
যারা পুঁজি বানাতে পারে না তারা ভব পারে বসে পারে করো বলে কাঁদে। তো আমরা বাজারে এসেছি, যদি ভাবে এখানে অমুক জায়গা থেকে কীর্তনী এসে কীর্তন গাইছে আর আমাদেরকে তালি দেওয়ার কথা বলছে, সব গেল। ভাবতে হবে স্বয়ং মহাপ্রভু এখানে নৃত্য করছে, আনন্দে হরি বলে বলছে। দেখবে ভাইরা, এমন ভক্ত এখনো আছে গো, দেখে তাদেরকে চেনা যায় না, হয়তো আমাদের মধ্যে বসে আছে আর দর্শন করছে আমার গৌর হরি। আমাদেরকেও তো তৈরি করতে হবে, হবে না? তো তৈরি করতে হলে একদিনে হবে না, ডুব দিতে হবে। আর যখনই আমরা ডুব দিতে পারবো, আমরা গৌর হরিকে দর্শন করতে পারবো। সবার কাছে আমার অনুরোধ, সবাই জুড়ে জুড়ে তালি দেবেন আর নাম গাইবেন। বলো হরি বল 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 হরি বল। আরে নাই সম্বল হরি বল হরি বল, আরে নাই সম্বল হরি বল হরি বল, আরে নাই সম্বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবে বদন বলে বাহু তুলে হরি বল হরি বল। হাত কয়টা উঠেছে? হ্যাঁ, হাত উপরে কয়টা উঠেছে? সবাই হাত উপরে তুলে বদন বলে বাহু তুলে হরি বল হরি বল। সবে বদন বলে বাহু তুলে হরি বল হরি বল। হরিধ্বনি করে গৌর গঙ্গার তীরে নৃত্য করে এক নাগুরি আর এক নাগুরিকে ডেকে ডেকে বলছে, অনাগুরি তাকিয়ে দেন, সোনার চাঁদ নেমেছে, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। উত্তাল তরঙ্গে গঙ্গা বহে চলছে। গৌর হরি গঙ্গাকে ডাকছে আর বলছে, গঙ্গা এত উত্তাল তরঙ্গে যে তুমি ছুটে চলেছ, তুমি যাবে কোথায়? গঙ্গা উত্তর দিচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে না পারবো
আমি কারো বাধা মানব না, কারো নিষেধ মানব না, আমি চলবই চলব। আমরা তো মানুষ গো, আমাদের জীবনে লক্ষ্য আছে না? হ্যাঁ, লক্ষ্য নেই। আপনারা বলুন তো মায়েরা, আমাদের জীবনের লক্ষ্যটা কি গো? কি বাবারা, আমাদের জীবনের লক্ষ্যটা কি? হ্যাঁ, সবাই বিয়ে করে, আমিও বিয়ে করব, ছেলে মেয়ে হবে, বাড়ি গাড়ি থাকবে, একটা সুন্দর সংসার। ও বাবা, সংসারের সার বলতে কিছু আছে? হ্যাঁ, কিছু আছে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, যেদিনই যাবে কিছু সঙ্গে যাবে। হ্যাঁ, তবে আমারটা কি? আমার কি? নয়ন মুদিবে যাবে, কেউ না সঙ্গে যাবে, একা মাত্র এলে ভবে আমার, তোমায় একা যেতে হবে, যেতে হবে। কে কার মা, কে কার বাবা, কে কার ভাই, কে কার বোন, যে দেহরূপী আধারে প্রাণ পাখিটা বাস করে, এই প্রাণ পাখিটা যেদিন চলে যাবে, দেহের সঙ্গে সম্পর্ক থাকবে? হ্যাঁ, কি গো, প্রাণ পাখিটা যেদিন চলে যাবে, দেহের সঙ্গে সম্বন্ধ থাকবে? থাকবে না। তো নিজের চিন্তাটা আমরা কি করি গো? হ্যাঁ, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি নিজের, এগুলা অস্থায়ী, কোন স্থায়িত্ব নেই। বলছেন হে জীব, একবার নিজের চিন্তা করো। কারণ দেখুন, আমরা যে পালাটা পরিবেশন করছি এটা উত্তরগুষ্ট। এই যে আমার পূর্ববর্তী কীর্তনিয়া পূর্ণসত্য দাস সকালবেলা গুষ্ট পরিবেশন করেছে। এখন আমরা আবার রামকানাইকে ফিরিয়ে আনবো, তারপর আরতি হবে। সবাই কিন্তু আমরা গুষ্টে এসেছি। আমার কথাটা লক্ষ্য করবেন, গুষ্টে কখন রাখালরা জ্ঞানবৎসকে নিয়ে কখন গুষ্টে যায়? কখন যায় গো? সকালবেলা। আমাদের জীবনের আকাশে যেদিন সূর্য উদয় হয়েছে, গোবিন্দ আমাদেরকে নিয়ে গোচারণে এসেছে। হ্যাঁ, আবার যেদিন আমাদের জীবনের সূর্য অস্তে যাবে, পশ্চিম আকাশে যাবে, বাড়িতে যেতে হবে, হবে না? এটা নিজ বাড়ি নয়। তাই মহাজন বলে সে দিবায় অব
দেখিয়াকে দেখো না তো সূর্য অস্ত যায় দেখিয়া কি দেখো না তুমি ভুলেছ কি আমি ভুলেছ তত্ত্ব জ্ঞান তুমি রয়েছ কি এই মোহমায়ায় তুমি ভুলেছ কি তত্ত্ব জ্ঞান তুমি ভুলেছ কি এই মোহমায়ায় তুমি ভুলেছ কি তত্ত্ব জ্ঞান তুমি ভুলেছ কি মোহমায়ায় তুমি ভুলেছ কি তত্ত্ব জ্ঞান দিবায় অবসান হলো কি করো বসিয়া তোমার দিবায় অবসান হলো কি করো বসিয়া মনে রাখবেন বাবারা মায়েরা একটা দিন যাচ্ছে আমরা তিলে তিলে কিন্তু এগোচ্ছি কি বাবা একটা দিনই যায় তিলে তিলে মৃত্যুর দিকে আমরা যাচ্ছি তো মৃত্যুটা যদি জীবনে সুন্দর না হয় জীবনটাই বিফল আর যদি এটাকে সুন্দর করতে হয় সময় মতো কাজ করতে হবে সময় মতো যদি না করা যায় কখনো কোনোদিন তার চরণে লাভ করা যাবে না তো গৌর হরি সুরাদনী গঙ্গার তীরে আজ ভক্ত সনে নতুন খেলা খেলার জন্য তৈরি হয়েছে গৌর হরি কি করছে সৌরধনে তীরে আজ গৌরকে সারা সহচর গণ মিলি আনন্দে বিভোর সহচর গণ মিলি আনন্দে বিভোর সহচর গণ মিলি আনন্দে তার আনন্দে ধরে না ধরে না রে তার আনন্দে ধরে না তার আনন্দে ধরে না রে ভক্ত
গৌর একটা দিনের জন্য কেন এসেছে? আমাদের সঙ্গে খেলা করার জন্য। তো কারা কারা গৌর হরির সঙ্গে খেলবেন একবার হাতটা উপরে তুলুন তো। কারা কারা গৌর হরির সঙ্গে খেলবেন সবাই হাতটা উপরে তুলুন। পেছন দিক থেকে কোনো সাড়া নেই, এদিক দিয়ে মায়েদের একদম সাড়া নেই। কি গো, আজ গৌর হরির সঙ্গে খেলবেন না? হ্যাঁ, সবাই খেলবেন। আরে কেমন খেলা গৌর হরি খেলছে? আবার খেলায় বিনোদ খেলা, গৌর হরি আজ ভক্ত শোনে যে খেলাটা খেলছে, এটা কেমন খেলা গো? আমরা ঘরে বসে যে খেলাধুলা করি, মাঠে গিয়ে যে খেলাধুলা করি, এমন খেলা কি বাবা? এই খেলা কিন্তু জীবনে একদিন সবাইকে খেলতে হবে। এই খেলায় যদি জয়ী হতে পারেন তার কাছে যেতে পারবেন, আর এই খেলায় যদি জয়ী না হওয়া যায় মনে রাখবেন বারবার 84 ফেলে আসতে হবে। তো সবাই কথা দিয়েছেন গৌরীর সঙ্গে খেলবেন, পুরো খেলবেন না? হ্যাঁ, আচ্ছা মা, অভ্যাস না করলে খেলায় জিতা যায়? হ্যাঁ, জিতা যায় না। তো গুরুদেব যখন দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে বললেন না, আমি যে নামটা তোকে দিয়ে গেলাম অহরহ নামটা জপ করবি, অভ্যাস করবি, বলেন? কেন বলেছেন? অভ্যাসের কারণটা কি গো? যেদিন আমার যাওয়ার সময় হবে এই দিন যেন নামটা মনে আসে। যদি সেই দিনই নাম স্মরণ করে যেতে পারেন তার কাছে যাবেনই যাবেন। আমাকে একদিন একজন প্রশ্ন করলো, দাদা গুসাই, আপনারা যে বারবার বলেন অভ্যাস করো অভ্যাস করো, অজামিল তো অভ্যাস করেনি। অজামিলের ঘটনা জানেন তো? হ্যাঁ, অজামিল তোরে অবজলতি জপিয়া পুত্রের নাম। তো সে যদি অভ্যাস করলো না তাহলে বৈকুণ্ঠে গেল কেমন করে? আমি বললাম, কে বলেছে